আশুগঞ্জ তালশহরের থেকে প্রায় 7-8 মিনিট আসার পরে হঠাৎ করে ট্রেনের ভিতরে একটা প্রচন্ড শব্দ শুনলাম। এর মধ্যে আমার বাম পাশে সে বসেছিল, সে হঠাৎ করে চিৎকার করে উঠলো, স্যার আমার চোখ শেষ, আমি বাঁচবো না। তখন আমি দেখি যে তার এদিকে রক্ত ঝরতেছে। তখন টিস্যু পেপার দিয়ে আমি এদিকে চাপ দিয়ে ধরলাম, টিস্যু প্রায় 10-20টা টিস্যু নষ্ট হয়েছে। পার্শ্ববর্তী যত যাত্রী আছেন সবাই সহযোগিতায় হাত বাড়াইছে, কেউ পানি নিয়ে আসছে, কেউ ব্যান্ডেজ নিয়ে আসছে। আসার পরে আমরা তার ট্রেনের মধ্যেই টিস্যু দিয়ে ব্যান্ডেজ করলাম। পরে আমি আর ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন নেমে আমি আমার ছোট ভাই মহিউদ্দিনকে ফোন দিলাম যে তুমি টাকা পয়সা নিয়ে আসো, আমার ছাত্র চোখের মধ্যে আঘাত লাগছে, তাকে চিকিৎসা করতে হবে। সে তাৎক্ষণিক 20,000 টাকা নিয়ে আসলো। আমি তাকে নিয়ে সদর হাসপাতালে গেলাম। সদর হাসপাতালে সেখানে টিকিট কাটলাম একটা 10 টাকা দিয়ে। টিকিট কারো ডাক্তার, কর্তব্যরত ডাক্তার তার চোখ দেখে সাথে সাথে ঢাকায় রেফার করলো। তখন তার আত্মীয় স্বজনরা আমি ফোন দিলাম, ফোন দিয়ে নিয়ে আসলাম। একটা অ্যাম্বুলেন্স ঠিক করে তাকে ঢাকা পাঠানোর ব্যবস্থা করলাম। পরে পরবর্তী পর্যায়ে জাতীয় চক্ষু ইনস্টিটিউটের মধ্যে তার অপারেশন হচ্ছে পরের দিন, এবং অপারেশনটা করতে 4 ঘন্টার উপরে সময় লাগছে। আমি এটার বিচার দাবি করি এবং সরকারের কাছে আমার একটা আকুল আবেদন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে তার পুনর্বাসন এবং আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশের একমাত্র নির্বিঘ্নে চলার মাধ্যম হচ্ছে রেল। সেই রেল আজকে একটি আতঙ্কের নাম হিসেবে আমাদের সামনে উপস্থাপন হচ্ছে। এটা যে কতটুকু অমানসিক এবং অমানবিক কার্যক্রম এটা বলার ভাষা রাখে না। এরকম যারা করে তাদেরকে দ্রুত শাস্তির কামনা করছি। পক্ষ থেকে কিছু সহযোগিতা করে তার জীবনযাত্রা স্বাভাবিক পর্যায়ে ফিরে নিতে ওনার সহযোগিতা কামনা করছি। করার চেষ্টা করছে, কিন্তু যাত্রীদের নিরাপত্তার ব্যাপারটা তারা বেমূল্যে ভুলে যাচ্ছে। তাদের কিন্তু দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব আছে যাত্রীদের নিরাপত্তা। আমরা গত 2 দিন আগে একটা ঘটনা ঘটছে যে আমাদের আইনজীবী মহোদয়ের তালশহর এলাকা, এটা একটা নির্জন এলাকা। তো এই ঘটনাটা আমরা পরবর্তীতে যখন মিডিয়ার মাধ্যমে জানলাম, পরবর্তীতে আমরা তাদের সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে তারা ঢাকা চিকিৎসাধীন আছে এবং এই বিষয়টা আমাদের পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা হলো। তারপর স্যার আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, রেলওয়ে আখাউড়া থানা এবং ব্রাহ্মণবাড়িয়া ফাঁড়ির দুজনকে নির্দেশনা দিচ্ছে যেভাবে হোক এদেরকে আমাদের আটক করতে হবে। তা আমরা গতকালকে রাত্রেও সারা রাত অভিযান করছি। আমাদের গোয়েন্দা তৎপরতা রয়েছে, গোয়েন্দা নজরদারি বাড়াইছি এবং আমাদের বিভিন্ন সংস্থা কাজ করতেছে। যে কাজগুলা তারা কারা করতেছে বা কি কারণে করতেছে এগুলো আমরা তথ্য উদ্ঘাটনের করার চেষ্টা করতেছি।